तव कथामृतं तप्त जीवनं कविभीतं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुविदा जना। श्री रामकृष्ण কথামৃত। আমরা ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত অমৃত বাণী শুনছি। আমরা কথামৃতে আজ যে অংশটায় পাঠ করব, প্রভু কৃপা করে আমাদেরকে যে অংশটি বুঝিয়ে দেবেন, কারণ আমরা সবাই তার ভক্ত, তার সন্তান। তিনি বলছেন, মানে যে অংশটা আমরা আছি সেখানে দক্ষিণেশ্বর মন্দির, ঠাকুর বসে আছেন, সঙ্গে অনেক ভক্তরা আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কোথায় বসে আছেন? ছোট খাটটাতে বসে আছেন, মশারির ভেতর তিনি ধ্যান করছেন। মাস্টারমশাই এই ধরনের বিবরণ দিচ্ছেন। রাত্রি 7টা-8টা হবে। মাস্টার মেঝেতে বসে আছেন ও তাহার একটি বন্ধু হরিবাবু। এই যে মাস্টারমশাই বসে আছেন শ্রীমৎ, বিভিন্ন ভক্তরা থাকেন বিভিন্ন সময়। সেদিন কিন্তু সময়টা লক্ষ্য করতে হবে, সন্ধ্যে 7টা-8টা। সাধারণত বিকেল দিকে ভক্তরা আসেন, ওই সময় শুধু মেঝেতে মাস্টারমশাই বসে আছেন, তার এক বন্ধু এসেছেন হরিবাবু। আজ সোমবার 20শে আগস্ট 1883, শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আমরা তারিখ পেলাম, তিথি পেলাম। আজকাল এখানে হাজরা থাকেন, রাখাল প্রায়ই থাকেন, কখনো অধরের বাড়ি গিয়া থাকেন। নরেন্দ্র, ভবনাথ, অধর, বলরাম, রাম, মনমোহন মাস্টার প্রভৃতি প্রায় প্রতি সপ্তাহে আসিয়া থাকেন। মাস্টারমশাইয়ের বিবরণ থেকে আমরা জানতে পারছি যে ঠাকুরের কাছে কারা প্রায়ই প্রত্যেক সপ্তাহে আসতেন। তাদের মধ্যে আছেন নরেন্দ্র, ভবনাথ, আছেন বলরাম, রামচন্দ্র দত্ত, আছেন মনমোহন মিত্র, মাস্টারমশাই, এনারা। এবং অবশ্যই আমরা জানি যে মাস্টারমশাই যে দিনগুলো উপস্থিত থাকতে পারতেন সেই দিনগুলোরই বিবরণ আমরা কথামৃতে পাই। কারণ মাস্টারমশাই এমন কোনোদিন হয়নি যে অন্য কারো কাছ থেকে কিছুটা শুনেছেন, কিছুটা কল্পনা করে লিখেছেন, তা নয়। কিন্তু তিনি উপস্থিত আছেন, ঠাকুর বলছেন, সেগুলো তিনি শুনছেন, পরবর্তী ক্ষেত্রে সেগুলো তিনি লিপিবদ্ধ করছেন এবং পরে সেই ডায়েরি থেকে এই কথামৃত, এই পূর্ণ গ্রন্থটি আমরা পাচ্ছি। ঘটনা, অন্যান্য যারা আসতেন কিছু কিছু ব্যক্তিদের নাম আমরা এখানে পেলাম। হৃদয় ঠাকুরের অনেক সেবা করেছিলেন। দেশে তাহার অসুখ শুনে ঠাকুর বড়ই চিন্তিত। যেহেতু তার ভাগ্নে, শুধু তাই নয়, ঠাকুরের মানে মামার অনেক সেবা করেছেন, তাই যখন শুনছেন যে তার ভাগ্নে অসুস্থ, তখন ঠাকুরের খুব স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা হচ্ছে। তাই একজন ভক্ত শ্রীযুক্ত রামচাটুর্যের হাতে আজ 10টি টাকা দিয়েছেন হৃদয়কে পাঠাইতে। দেবার সময় ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন না। ভক্তটি একটি চুমকি ঘটি আনিয়াছেন। ঠাকুর বলিয়া দিয়েছেন, এখানকার জন্য একটি চুমকি ঘটি আনবে, ভক্তেরা জল পাবে। মাস্টারমশাই যে বন্ধু আমরা এতক্ষণ শুনলাম যে হরিবাবু, তিনি তার সম্বন্ধে একটু বিবরণ মাস্টারমশাই দিচ্ছেন। নিশ্চয়ই বিবরণের প্রয়োজন আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে কথাগুলো আছে সেগুলোর সঙ্গে আরেকটা কথার কোথাও না কোথাও একটা যোগাযোগ পাচ্ছি। এই হরিবাবু, নিশ্চয়ই আমরা পরবর্তী ক্ষেত্রে হয়তো দেখতে পাবো যে হরিবাবুকে হয়তো ঠাকুর কোনো কথা বলছেন বা উপদেশ দিচ্ছেন, সেটা তার নামটি আলাদাভাবে বলার সঙ্গে সঙ্গে মাস্টারমশাই বিবরণ দিচ্ছেন যে হরিবাবুর বিবরণ কি। তিনি প্রায় 11 বৎসর হলো তার পত্নী বিয়োগ হয়েছে, আর বিয়ে করেননি। মা, বাবা, ভাই, বোন সবাই আছেন। তাদের উপর খুব স্নেহ মমতা খুব করেন, তাদের সেবাও করেন। তার বয়স ওই 28-29-এর মতো। যখন ভক্তেরা এসে বসলেন, তখন ঠাকুর এতক্ষণ মশারির মধ্যে বসে ধ্যান করছিলেন। তিনি মশারি থেকে বেরিয়ে এলেন এবং মশারির থেকে যখন বেরিয়ে এলেন ঠাকুর, তখন মাস্টারমশাই এবং অন্যান্য যারা ছিলেন সবাই ভূমিষ্ঠ হয়ে ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুরের মশারি তুলে দেওয়া হলো। তিনি এবার ছোট খাটটাতে বসে আছেন, এবার কথা বলছেন। শ্রীরামকৃষ্ণদেব এবার কথা বলছেন মাস্টারমশাইয়ের প্রতি তাকিয়ে, বলছেন, মশারির ভেতর ধ্যান করছিলাম, ভাবলাম কেবল একটা রূপ কল্পনা বই তো না, তাই ভালো লাগলো না। তিনি দপ করে দেখিয়ে দেন তো হয়। আবার মনে করলাম, কে বা ধ্যান করে, কারই বা ধ্যান করি। এই যে আমরা একটি গান প্রায় শুনি, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি।
তোমার কর্ম তুমি করো বা লোকে বলে করি আমি। তো ঘটনা যে আমাদের এই যে জায়গাটায় আমরা দেখলাম যে মনে করলাম যে কে বা ধ্যান করে আর কারই বা ধ্যান করি। তো এই যে শ্রীরামকৃষ্ণদেব যে ধ্যান করছেন, অথচ তিনি নিজে বলছেন যে কার ধ্যান করছি। মাস্টারমশাই বলছেন আগে হ্যাঁ, আপনি বলেছেন যে তিনি জীব জগৎ এই সব হয়েছে, যে ধ্যান করছে সেও তিনি। শ্রীরামকৃষ্ণ বলছেন আর তিনি না করালে তো আর হবে না। ওই যে তিনি না করালে তো আর হবে না, ঈশ্বরের ইচ্ছা ছাড়া তৃণটিও নড়ে না। আমরা বিশ্বাস করি না করি, বুঝি না বুঝি, জানি না জানি, সেটাতে কিন্তু কোনো তফাৎ হবে না। যেটা ধ্রুব সত্য সে ঠাকুর বারবার বলছেন, মা বারবার বলছেন, দেখো ভগবানের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না, সব তার ইচ্ছা, সকলই তোমার ইচ্ছা। তাই বলছেন ঠাকুর তিনি না করালে তো আর হবে না, তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে। তুমি কি বলো? ঠাকুর মাস্টারমশাইকে বেশ একটু হালকা ভাবে রসিকতা করে বলছেন যে মানে মাস্টারমশাইকে ঠাকুর বলছেন, মাস্টারমশাই তার উপর কি বলবেন? না কিছু বলবেন না, তবু বলছেন তুমি কি বলো। মানে তিনি যদি ধ্যান করান তবেই তো ধ্যান হবে, তিনি যদি না করেন তাহলে তো ধ্যান হতে পারে না। মাস্টারমশাই বলছেন আগে আপনার ভেতর আমি নাই তাই এইরূপ হচ্ছে, যেখানে আমি নাই সেখানে এইরূপই অবস্থা। এইটি মাস্টারমশাই একেবারে স্বীকারোক্তি, তার সরল স্বীকারোক্তি। কি স্বীকার করছে? বলছেন আপনার ভেতর তো আমি নেই। ঠাকুর বলছেন না কথামৃতে, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। মানে যত কেলেঙ্কারি ওই আমিটাকে নিয়ে, আর আমিটাকে আমরা ছুঁড়ে ফেলতেও পারবো না। সেই জন্য ঠাকুর আমাদের পথ বাতলেছে। আমি কনভার্ট করতে হবে আমিতে। কেমন একটা শত বিরোধী কথা মনে হলো। আমি কি আবার আমিতে কনভার্ট করা মানে? প্রথম আমিটা হচ্ছে কাঁচা আমি, পরের আমিটা হচ্ছে পাকা আমি। এই কাঁচা আমি থেকে পাকা আমিতে যে উত্তরণ, এ বড় কঠিন, বড় কঠিন, যেটা আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না। কারণ দেখুন আমাদের মধ্যে যেহেতু আমি ভাবটা মানে কাঁচা আমি ভাবটা এত বেশি আছে, যেখানে আমরা নিজেদেরকে মনে করি যে আমি তো কর্তা, কিন্তু আমি যে কর্তা নই, তুমি কর্তা আমি অকর্তা, তুমি প্রভু আমি তোমার দাস, এই ভাবটা মনের মধ্যে আনাটা বড় কঠিন। কথায় আছে বিদ্যা দদাতি বিনয়, তাই কি হয়? বিদ্যার মানুষরা কি সবসময় বিনয়ী হতে পারছেন? কিন্তু যারা হতে পারছেন তারা বিদ্বানী হন বা মূর্খই হন, যাদের মধ্যে বিনম্র ভাবটি আছে, যাদের মধ্যে নিরভিমানতা আছে, তারা কিন্তু এই ধরনের কথা ভাবতে পারবেন যে তিনি যদি আমাকে দিয়ে প্রার্থনা করান তবেই তো আমি প্রার্থনা করতে পারবো। আমরা যখন প্রার্থনা করতে চাই, অনেক সময় দেখুন ঠাকুরকে আমরা ঠিক মতো করে ডাকতে পাই না। আমরা যদি প্রার্থনা করাটাও তো ঠাকুরকে বলতে হবে যে ঠাকুর আমি তোমাকে যে প্রার্থনা করব তুমি কৃপা করে আমাকে দিয়ে প্রার্থনা করিয়ে নাও, তুমি করালে তবেই হবে। স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলছেন, লক্ষ্য করি আমরা, তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে। তারপর বলছেন মাস্টারমশাইয়ের মত জানতে চাইছেন, তখন মাস্টারমশাই বললেন যে আসলে আপনার ভেতর তো আমিটা নেই, নেই বলে আপনি এমনি বলতে পারছেন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু আমি দাস সেবক এটুকু থাকা ভালো। ঠাকুর বলছেন না আমিটা চলে যাবে কেন, আমিটা থাকবে। কোন আমিটা থাকবে? ওই যে একটা আমিকে বিনাশ করতে হবে বা বিনাশ করতে প্রয়াসী হতে হবে আমাদের, সেও তো তিনিই করাবে। তাকেই বলতে হবে যে আমার মধ্যে এই যে আমিটা আছে
এই অহং ভাবটা, প্রভু তুমি কৃপা করে, অহেতুকী কৃপা, অশেষ কৃপা, অসীম করুণা করে আমার মধ্যে এই অহং ভাবটিকে, এই কাঁচা আমিটাকে তুমি বিনষ্ট করো। আমি তোমার দাস, আমি তোমার সেবক। এতে এক অসাধারণ স্বর্গীয় আনন্দ পাওয়া যায়। বলছেন কিন্তু আমি দাস সেবক এটুকু থাকা ভালো। যেখানে আমি সব কাজ করছি বোধ, সেখানে আমি দাস তুমি প্রভু এ ভাব খুব ভালো। মানে আমি সব করে দিচ্ছি, এই যে ভাবটা, তার থেকে তো অনেক ভালো যে তুমি প্রভু আমি তোমার দাস। তাহলে আমিটা থাকলো তো। ঠাকুর বলছেন না যে আমিটা চলে যায়। কোন আমিটা চলে যায়? যেটা ছোট আমি, ক্ষুদ্র আমি। কোন আমিটাকে থাকতে বলছেন? যেটা বৃহৎ আমি। এই আমির মধ্যে কি থাকবে না, আমি দাস, তুমি প্রভু, তুমি কর্তা, আমি অকর্তা, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, আমি সেবক। এই যে আমি সেবক হতে পারছি, যখন দেখবেন এই যে স্বামীজি প্রায়ই বলছেন না, শিবক জ্ঞানে জীব সেবা, ঠাকুর যে কথাটি বলছেন স্বামীজি এটা সারা বিশ্বে ছড়িয়ে দিলেন। এবং আজকে আমরা বহু সময় সারা বছরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দুস্থ মানুষদের কাছে গ্রামাঞ্চলে বা অত্যন্ত প্রত্যন্ত জায়গায় পৌঁছই। হয়তো কখনো কাপড়, কখনো খাবার, কখনো আর্থিক সাহায্য ইত্যাদি আমরা চেষ্টা করি এবং আমাদের মনে হয় যে আমরা এগুলো করলাম। কিন্তু না, আমরা এই সেবা করার সুযোগ, স্বামী বলছেন খুব সুন্দর করে, স্বামী আমাদের বলছেন দেখো তুমি প্রভুর কাছে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ভগবানের কাছে তুমি কৃতজ্ঞ হও যে ভগবান অন্য একজনকে সুযোগ না দিয়ে তোমাকেই সুযোগটা দিলেন। তিনি যাকে ইচ্ছা দিয়ে করাতে পারতেন। মুখং করতি বাচালম অঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। তাহলে ব্যাপারটা হচ্ছে তিনি চাইলে সব সম্ভব। তিনি যদি মনে করতেন তোমাকে দিয়ে সেবাটা করাবেন না, আরেকজনকে দিয়ে করাবেন, করতে পারতেন। তাহলে সেরও তুমি কৃতকৃতার্থ যে তোমাকে দিয়ে সেবাটির সুযোগ দিয়েছে। তুমি নিজেকে কোনো কেউ কেটা ভেবো না, তুমি বরং ভগবানের কাছে কৃতজ্ঞতা তুমি জানাও যে আমাকে তুমি কৃপা করে সুযোগ দিয়েছ, আমি ধন্য, আই এম ব্লেসেড। এই ফিলিংটা আনতে হবে, এটা স্বামীজি আমাদেরকে বলছেন। সেই জন্য ঠাকুর বললেন, এই ঠাকুর এই কথাটার সঙ্গে কি সুন্দর মিলে যাচ্ছে, বলছেন যে আমি দাস তুমি প্রভু এ ভাব খুব ভালো, আর আমি দাস সেবক এটুকু থাকা ভালো। সবই করা যাচ্ছে, সেব্য সেবক ভাবে থাকাই ভালো। মণিমোহন পরব্রহ্ম কি তাই সর্বদা চিন্তা করেন। ঠাকুর তাকে লক্ষ্য করে আবার বলছেন, ব্রহ্ম আকাশবৎ, ব্রহ্মের ভিতর বিকার নেই। যেমন অগ্নির কোনো রং নেই, তবে শক্তিতে তিনি নানা হয়েছে। সত্য রজ তম এই তিন গুণ শক্তির তো গুণ। আগুনে যদি সাদা রং ফেলে দাও, ঠাকুর বলছেন সাদা দেখাবে। যদি লাল রং ফেলে দাও, লাল দেখাবে। যদি কালো রং ফেলে দাও, তবে আগুন কালো দেখাবে। ব্রহ্ম সত্য রজ তম তিন গুণের অতীত। তিনি যে কি মুখে বলা যায় না, তিনি বাক্যের অতীত। নেতি নেতি করে যা বাকি থাকে আর যেখানে আনন্দ, সেই ব্রহ্ম। বলে ঠাকুর সুন্দর করে বোঝাচ্ছেন এই আনন্দের কথা। বলছেন একটা মেয়ের স্বামী এসেছে, অন্য সমবয়স্ক ছোকরাদের সঙ্গে বাইরের ঘরে বসেছে। মানে স্বামীও বসেছে, আরো সমবয়স্ক বেশ কিছু ছেলেও বসেছে। এদিকে ওই মেয়েটি আর সমবয়স্কা মেয়েরা জানলা দিয়ে দেখছে। তারা বরটিকে চেনে না। ওই মেয়েটাকে জিজ্ঞেস করছে, বন্ধুরা এই ওইটি কি তোর বর? তখন সে একটু হেসে বলছে না। একজন ছোকরাকে দেখিয়ে বলছে, আরেকজনকে দেখিয়ে বলছে ওইটি কি তোর বর? সে আবার বলছে না। আবার একজনকে দেখিয়ে বলছে ওইটি কি তোর বর? সে আবার বলছে না। শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলে, ওইটি তোর বর? তখন সে হাও বললে না, নাও বললে না, কেবল ফিট করে এসে চুপ করে রইল। তখন সমবয়স্করা বুঝে গেল যে ওটি তার স্বামী। যেখানে ঠিক ব্রহ্মজ্ঞান সেখানে চুপ, তখন আর কোনো কথা বেরোয় না, তখন নীরব। এই মেয়েটি এত
এতক্ষণ না বলছিল, কিন্তু যখন ঠিক জায়গাটায় পৌঁছলো তখন আর কোনো কথা বললো না, নিশ্চুপ, একটু হেসে দিল। এবার ঠাকুর বলছেন, এখানে খুব সুন্দর একটি প্রসঙ্গ, যে গৃহীর কর্তব্য কি, মানে আমাদের সাধারণ গৃহীদের কি কর্তব্য? ঠাকুর বলছে সৎসঙ্গ। মানে ঠাকুর মূলত সৎসঙ্গের উপর জোর দিচ্ছেন। মাস্টারমশাই দেখে বলছেন, আচ্ছা আমি বকি কেন? তো মনি বলছেন, আপনি যেমন বলেছেন পাকা গিয়ে যদি আবার কাঁচা লুচি পড়ে তবে আবার ছ্যাক কল কল করে, ভক্তদের চৈতন্য হবার জন্য আপনি কথা কন। শ্রীরামকৃষ্ণদেব শুধু এত কথা বলেছেন আমাদের জন্য, সাধারণ জীবের জন্য। ভগবান অবতীর্ণ হন, অবতার অবতীর্ণ হন তো ওই কারণে জীবের কল্যাণে, জগতের কল্যাণে। ভগবানের অবতার মানে অবতীর্ণ হওয়ার কারণই তো একটা, আমরা সাধারণ মানুষ জন্মাই, আর অবতারকে অবতীর্ণ হতে হয় জগতের কল্যাণে। তাই মাস্টারমশাই বলছেন যে ভক্তদের চৈতন্য হবে কি করে? ঠাকুর তো আশীর্বাদ করেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। আমরা যেন সেই মান এবং হুঁশ, মান সম্বন্ধে যেন হুঁশ আসে, মানযুক্ত হুঁশ। ঠাকুর বলছেন মানুষ, এই মানুষ হওয়ার জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস, নিরন্তর এই প্রয়াস, যেটা স্বামীজি বলছেন, প্রার্থনা করছেন, মা আমার কাপুরুষতা দুর্বলতা দূর করো, আমায় মানুষ করো। এই যে চৈতন্য যাতে আমাদের হয়, সেই জন্য শ্রীরামকৃষ্ণকে এত কথা বলতে হয়েছে। সেই কথাগুলো আজকে আমরা এখানে শুনছি, পড়ছি। আমাদের চৈতন্য তাতে হবে কিনা জানি না, কিন্তু আমরা নেতিবাচক মনোভাব রাখবো না। আমরা ঠাকুর স্বামীজির সন্তান, আমরা বলবো হ্যাঁ আমাদের মধ্যে চৈতন্য আসবে, কিন্তু আমাদের তার জন্য ওই বিনম্র ভাবে প্রার্থনা, ব্যাকুল হয়ে প্রার্থনা আর বিনম্র চেষ্টা। বলছেন ঠাকুর মাস্টারের সঙ্গে হাজরা মশাইয়ের ব্যাপারে কথা বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, সতের কি স্বভাব জানো? সে কাউকেও কষ্ট দেয় না, ব্যতিব্যস্ত করে না। ঠাকুর বলছেন সৎ তার স্বভাব কি? তার স্বভাব হচ্ছে সে কাউকেও কষ্ট দেবে না আর কাউকে ব্যতিব্যস্ত করে না। আমরা অনেক মানুষকে মনে আঘাত দিই, দুঃখ দিই, কষ্ট দিই। সবসময় শারীরিক কষ্ট তা নয়, মানসিক কষ্ট, যন্ত্রণা দিই। সেটা আত্মীয় হতে পারে, অনাত্মীয় হতে পারে, পরিবারের মানুষ, প্রতিবেশী, সহকর্মী, বন্ধু, পরিচিত অপরিচিত বিভিন্ন জনকে, জ্ঞানত অজান্তে। কিন্তু ঠাকুর বলছে সৎ মানুষের বৈশিষ্ট্য হচ্ছে কাউকে কষ্ট দেবে না, মনে আঘাত দেবে না, ব্যতিব্যস্ত করবে না। নিমন্ত্রণে গেছে কারু কারু এমন স্বভাব, হয়তো বললে আমি আলাদা বসবো। ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতালে পা পড়ে না, কারুকে মিথ্যা কষ্ট দেয় না। ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে, মানে ভগবানে যদি আমাদের ঠিক ঠিক ভক্তি থাকে, তাহলে ব্রহ্মতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, সর্বভূতে সেই প্রেমময়। তাহলে প্রত্যেকের মধ্যেই সেই তিনি আছে। স্বামীজি বললেন এত তপস্যা করে কি সার বুঝলাম জানো? কি জীবে জীবে এক ঈশ্বর অধিষ্ঠান করছে, ব্যাস এটি হচ্ছে স্বামীজির নির্যাস। এত তপস্যা করে তাহলে জীবে জীবে একই ঈশ্বর অধিষ্ঠান করেন, তাহলে আমরা আরেকজনকে কষ্ট দিচ্ছি, মানে তার ভেতর ঈশ্বর, তাকে কষ্ট দিচ্ছি। সেই জন্য বলছেন যার ঈশ্বরে ঠিক ঠিক ভক্তি হয় সে বেতালে তার পা পড়ে না, ঠাকুর বলছেন, এবং কাউকে মিথ্যে কষ্ট দেয় না, অকারণে তাকে কষ্ট দেবে না। বরং কাউকে কষ্ট দিয়ে ফেলে দেখবেন আমাদের অনেকের মানসিকতা, আমি কষ্ট দিয়ে ফেললাম, তার কাছে অপরাধ স্বীকার করে, ক্ষমা চায়, বলে ঠিক আছে আমি ভুল করে কষ্ট দিয়েছি, কিছু মনে করো না। এগুলো কিন্তু আমাদের ওই ভেতরের ওই যে অশ্বত্থ গাছের ফেকড়ি অহংকার এমন ভাবে থাকে যে আমরা আত্মশ্লাঘার জন্য আমরা নিজে ছোট হতে চাই না। ছোট হওয়ার মাধ্যমে বড় হওয়া যায়, কিন্তু সেটা আমরা চাই না, কারণ আমি কেন নিজে ছোট হব। ফলে এগিয়ে গিয়ে
আমরা বলি না যে না আমি কষ্ট দিয়েছি, আমার ভুল ইত্যাদি। আর অসতের সঙ্গ ভালো না, ঠাকুর বারবার বলছেন। মা বলছেন, মা বললেন এক জায়গায় কি বললেন, সৎ সঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। বারবার বলছেন সৎসঙ্গ। সৎসঙ্গের একটা আলাদা গুরুত্ব রয়েছে, মাহাত্ম রয়েছে। সেটা বলে অসতের সঙ্গ ভালো না, তাদের কাছ থেকে তফাতে থাকতে হয়, গা বাঁচিয়ে চলতে হয়। আবার মাস্টারমশাই দিকে তাকিয়ে বলছে তুমি কি বলো। মাঝে মধ্যেই মাস্টারমশাইকে দেখে ঠাকুর বলছেন, ঠাকুরের নিজের কথা বলে দিলেন, তা বলছে তুমি কি বলো। আবার মাস্টারমশাই কোনো কোনো জায়গায় সে উত্তর দিচ্ছেন। তো বলছে দেখো তুমি, আমাদের যেমন হয় না, আমরা সৎ মানুষ অসৎ মানুষ ওইভাবে তো আইডেন্টিফাই করতে পারি না, কি করে বুঝবো বলুন। একজন মানুষকে দেখলে কি আর চেনা যায় ওইভাবে? কিন্তু যদি বোঝা যায় তাহলে ঠাকুর বলছেন এই অসৎ মানুষের থেকে দূরে থাকবে, আর সৎ মানুষের যত পারো সঙ্গ করবে। কারণ সেখানে আমাদের যে আলোচনাগুলো হয়, যে প্রসঙ্গ হয়, যে চিন্তা ভাবনাগুলো হয়, মানে গুড থটস গুলো, আমাদের পারস্পরিক গুড থটস গুলো একটা কারেন্ট, তো সেটা বইছে এবং স্বাভাবিকভাবেই তার একটা সুফল আছে। সেটা দেখবেন যে সমস্ত আড্ডায় একেবারে নেগেটিভ আলোচনা হচ্ছে, ডিস্ট্রাকটিভ আলোচনা হচ্ছে, ধ্বংসাত্মক আলোচনা, বিনাশমূলক আলোচনা, হতাশা নৈরাশ্যের কথা হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের সৎ প্রসঙ্গ নয়। সৎ প্রসঙ্গ, ইতিবাচক প্রসঙ্গ, সদর্থক প্রসঙ্গ, গঠনমূলক প্রসঙ্গ, ভালো ধরুন সেবার প্রসঙ্গ হচ্ছে, ধর্মের প্রসঙ্গ হচ্ছে, আমাদের মধ্যে যে দেবত্ব আছে সেই দেবত্ব কিভাবে বিকশিত করা যায় তার প্রসঙ্গ হচ্ছে, এইসব সৎসঙ্গে হতে পারে। সেটা বলছেন যে অসৎ সঙ্গ থেকে সব সময় একটু গা বাঁচিয়ে চলতে হয়। তো মনি বলছেন আগে অসৎ সঙ্গে মনটা অনেক নেমে যায়, ঠিক। যত নিচু আলোচনা হবে মনটা তত নিচুর দিকে যাবে, যত উচ্চ আলোচনা হবে তত মনটাও অনেক উপরের দিকে যাবে। তবে আপনি বলেছেন বীরের কথা আলাদা, কিরূপ? উনি বলছেন কম আগুনে একটু কাঠ ফেলে দিলে নিভে যায়, আগুন যখন দাউ দাউ করে জ্বলে তখন কলা গাছটাও ফেলে দিলে কিছু হয় না, কলা গাছ পুড়ে ভস্ম হয়ে যায়। ঠাকুর মাস্টারের বন্ধু হরিবাবুর কথা জিজ্ঞেস করছেন। এবার মাস্টারমশাই, ইনি আপনাকে দর্শন করতে এসেছেন, এর অনেক দিন পত্নী বিয়োগ হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন তুমি কি করো গা? মাস্টার এরকম কিছুই করেন না, তবে বাড়ির ভাই ভগিনী বাপ মা এদের খুব সেবা করেন। সেটা আমি আগেও শুনলাম যে হরিবাবু মানুষটি বহু বছর তার স্ত্রী বিয়োগ হয়েছে, কিন্তু তিনি কিছু তেমন কোনো কাজ করেন না, কিন্তু কি করেন না বাবা মায়ের ভাই বোনদের এদের খুব সেবা করেন, তাদের বেশ যত্ন করেন। এবার শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন সে কি, তুমি যে কুমড়ো কাটা বট ঠাকুর হলে, কুমড়ো কাটা বট ঠাকুর। আমরা বাড়িতে জানি, এই ঘর সংসারে গৃহী মানুষরা সবাই জানে কুমড়ো যখন কাটা হয় তোর বকিদের কাটে, তোর বাড়ির মেয়েরা কাটে না, কোনো ছেলেকে দিয়ে বলে কুমড়োটা একটু কেটে দাও, তো একটু কেটে দিলে হলো, তারপরে ঠিক আছে। এটা কিন্তু পরিবারে এগুলো অনেকেই মানে না। দেখুন কুমড়ো কাটা বট ঠাকুরের কথা ঠাকুর কি বলছেন, বলছে তুমি না সংসারী না হরিভক্ত, কোনোটাই নয়, এ ভালো নয়। এক একজন বাড়িতে পুরুষ থাকে, মেয়ে ছেলেদের নিয়ে রাত দিন থাকে, আর বাইরের ঘরে বসে ভুরুর ভুরুর করে তামাক খায়, নিষ্কর্মা হয়ে বসে থাকে। ঠাকুর সুন্দর করে বলেন, তবে বাড়ির ভেতর কখনো গিয়ে কুমড়ো কেটে দেয়, এই মানে কাজ নেই, বাইরে বসে তামাক খাচ্ছে, মেয়েদের সঙ্গে গল্প করছে, এই করছে, কিন্তু মাঝে মাঝে একটা কাজ করছে, ঘরের মধ্যে গিয়ে কুমড়োটা কাটতে হবে, তো তাকে ডাক পড়ে, এই কুমড়োটা কেটে দিয়ে যাও তো। মেয়েদের কুমড়ো কাটতে নেই, একটু আগে আমরা আলোচনা করছিলাম, তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায় বট ঠাকুরকে ডেকে আনো, তিনি কুমড়োটা দুখান করে দেবে, ওই যে ফাঁক একটা কুমড়োকে গোটা কেটে দিলে দুফাক, তখন সে কুমড়োটা দুখানা করে দেয়। এই পর্যন্ত পুরুষের ব্যবহার, ওই পুরুষ, তাই নাম হয়েছে কুমড়ো কাটা বট ঠাকুর। ঠাকুর বলছেন তুমি এও করো ও করো, ঈশ্বরের পাদ পদ্মে মন রেখে সংসারের কাজ করো। আর যখন একলা থাকবে তখন করবে
ভক্তি শাস্ত্র, শ্রীমদ ভাগবত বা চৈতন্য চরিতামৃত, এই সমস্ত পড়বে। সেই জন্য ঠাকুর তাকে বললেন, তোমায় কি করতে হবে? ওই যে হরিবাবু এসছেন, হরিবাবু ঠাকুর এবার তাকে নির্দেশ দিচ্ছে, তাকে উপদেশ দিচ্ছে, তুমি সংসারের কাজ করো, কিন্তু মনটা ঈশ্বরের পাদপদ্মে রাখো। ঈশ্বরের পাদপদ্মে তুমি মন রেখে সংসারে কাজ করো। ঠাকুর বারবার বলছেন আমাদের প্রত্যেকের জন্য, ঠাকুর বলছেন গৃহী সংসারী মানুষদের যে সংসার করো, কিন্তু খুঁটিটি ধরে সংসার করো। খুঁটি বারে ঈশ্বর। ঠাকুর উপমা দিচ্ছেন, ওই যে কাঁঠাল ভাঙার সময় হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হবে, নাহলে কি হয়, কাঁঠালের আঠাটা হাতে জড়িয়ে পড়ে। ঈশ্বরে ভক্তিরূপ তেল মেখে তবে তুমি সংসার করো, তাহলে সংসারে জড়িয়ে পড়বে না, সংসারে থাকবে, অথচ সংসারের ময়লা তোমার মনে লাগবে না। আর কি বললেন? বলছে আর যখন একা একা থাকবে তখন কি করবে? তখন সময়টা কিভাবে ইউটিলাইজ করবে? না, ভক্তি শাস্ত্র করবে, এই ভাগবত পড়বে, এই চৈতন্য চরিতামৃত পড়বে, এই সমস্ত পড়বে। তাহলে আমাদের সকলের জন্যই এই উপদেশটি একেবারে চিরকালীন উপদেশ। এটা এমন নয় যে 2015-র জন্য বা 2022-এর জন্য, তা নয়। সংসারী লোকদের তো সংসারে ঝামেলা থাকবেই, বিষয় নিয়ে চিন্তা থাকবে, কত রকম সমস্যা ঝঞ্ঝাট থাকবে, সুসময়ও থাকবে, এর মধ্যেই চলতে হয়। কিন্তু এই চলতে চলতে যাতে তারা কোন রকমের ভাবে বেচাল না হয়ে পড়ে, তারা একটা অবলম্বন করে সংসার করতে হবে। সেই অবলম্বনটি হচ্ছে ঈশ্বর। সেই ঈশ্বরের চরণে ভক্তি রেখে, যে ভগবান তুমি যেভাবে চালাচ্ছ, তাতে কি হয়, তাতে আমাদের সন্তুষ্টিও আসে, মনে তৃপ্তিও আসে, একই সঙ্গে আমাদের মনে একটা খুব সাহস আসে, আমি ওই খুঁটি ধরে সংসার করছি, সংসারে আমি কোনো অসুবিধায় পড়বো না, তিনি পার করে দেবেন নৌকা, ভগবান করুণাময় ঈশ্বর। আর এই ভক্তি শাস্ত্র পড়া ইত্যাদি, সেগুলো তো আমাদের সবসময়ই কল্যাণ। রাত প্রায় 10টা হয়ে গেছে, কালীঘর বন্ধ হয়নি, মাস্টারমশাই উঠোনের মধ্যে দিয়ে রামচাটুর্য বসে কথা করতে হতে প্রথমে রাধাকান্ত মন্দিরে, পরে মা কালী মন্দিরকে প্রণাম করলেন। চাঁদ উঠেছে, শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া, মাস্টারমশাই বিবরণ দিচ্ছেন, প্রাঙ্গণ মন্দির শীর্ষ খুব সুন্দর দেখাচ্ছে। ঠাকুরের ঘরে ফিরে এসে মাস্টার দেখলেন ঠাকুর খেতে বসেছেন। দক্ষিণাসে বসলেন। খাদ্যের মধ্যে কি আছে? একটু সুজির পায়েস আর 2-1খানি লুচি। ঠাকুর লুচি বলতেন। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও তার বন্ধু ঠাকুরকে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। আজই কলকাতায় ফিরবেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতরং পরমেশমিদং তং রামকৃষ্ণং শিরসা নমামः।